মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার কোনো চুক্তি সই হয়েছে কিনা তা জানেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যুক্তরাষ্ট্রের ঘোষিত পাল্টা শুল্কের হার কমানোর দর কষাকষি বিষয়েও সবকিছু জানেন না বলে দাবি উপদেষ্টার। এদিকে মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের সাথে জড়িত সন্দেহে আরও কিছু বাংলাদেশি নাগরিক আটক হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি। জুলাই আন্দোলনের ফটোগ্রাফি ও গ্রাফিতির মাসব্যাপী প্রদর্শনী চলছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। বুধবার বিকেলে এই আয়োজন উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর পরপরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকে আটক বাংলাদেশিদের বিষয়ে দুই দেশ একযোগে কাজ করার বিষয়ে আলোচনা করেছে। ওখানকার আইনে তাদের বিরুদ্ধে যদি প্রমাণিত হয় অপরাধ, তাহলে 2 থেকে 7 বছরের জেল হতে পারে এবং আরও কিছু অ্যারেস্ট হবে, এই ইন্ডিকেশন আমাদেরকে দেওয়া হয়েছে। কারণ তারা সারা দেশেই দেখছে যে আসলে কেউ এই ধরনের কর্মে লিপ্ত আছে। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের ঘোষিত পাল্টা শুল্কের হার কমানো নিয়ে দর কষাকষি চলমান থাকায় এ বিষয়ে এখনই বিস্তারিত কথা বলতে চান না বলে জানান উপদেষ্টা। এই প্রসঙ্গে আসলে আমি কিছু বলতে চাই না এই কারণে যে নেগোসিয়েশন এখনো চলমান। নেগোসিয়েশন চলমান অবস্থায় এ নিয়ে কোনো কমেন্ট করে, অথবা আমি যেহেতু সরকারের পক্ষ থেকে আমি কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। লাস্টের প্রশ্নটা যেটা সেটা আমি টেকনিক্যাল উত্তর দিতে চাই যে কোনো দেশের সাথে অবশ্যই নন ডিসক্লোজারের চুক্তি হতেই পারে, যে এই তথ্যটা আমরা দুই দেশের মধ্যে গোপন করতে হতে পারে। এজন্য আমি কিন্তু একেবারে টেকনিক্যাল উত্তর দিলাম। এটা এক্ষেত্রে কী হবে না হবে সেটা আমি এ সম্বন্ধে আমি সব কিছু জানিও না, আর আমি এই সম্বন্ধে কোনো কমেন্ট করতে চাই না। কারণ যেহেতু নেগোসিয়েশন চলছে, আমরা দেখি ফলাফল কী দাঁড়ায়, তারপরে তো সবাই আপনারা জানতে পারবেন। কারণ এখানে আমাদের বিরাট স্বার্থ নিহিত আছে। এখানে আমি মনে করি না যে আমার কিছু বলাটা উচিত হবে। এদিকে সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যুর ঘটনায় জড়িত বিএসএফ সদস্যদের ভারতেই বিচার করার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, এ বিষয়ে বাংলাদেশ শক্ত অবস্থানেই আছে। মোটেই নমনীয় নয় আমরা ব্যাপার। আমরা স্পষ্টভাবে বলছি যে জাস্ট ওই কেউ একজন আইন ভঙ্গ করছে মানে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার কোনো সীমান্তরক্ষী বাহিনীর নেই। এটা বেআইনি এবং আমরা এটার বিচারও দাবি করেছি। যারা এই কাজটা করছে তাদেরকে যেন ভারতীয় আইনে বিচার করা হয়। অন্যদিকে পাকিস্তান এবং চীনের সঙ্গে ত্রিপক্ষীয় জোটের খবর ঠিক নয় বলে আবারও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এরকম কোনো জোট নেই, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। এবং ইসলামাবাদে কোনো মিটিং হচ্ছে এটা আমি জানি না, সত্যি কথা আমি জানি না। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।